সকাল বন্ধুরা, বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে অতি অবশ্যই একটা কমেন্ট করবে ভিডিওটা কেমন কী হয়েছে। তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারো কমেন্ট করে। আর কিছু যদি দেখারও থাকে আমার যদি বলো হোম ট্যুর, আমি সেটাও দেবো। তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমরা কি দেখতে চাও বা শুনতে চাও। আমি আমার বিষয়ে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা দেখো, আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এদিকে তোমাদের দাদাভাই চা বসিয়ে দিয়েছে। চাটা তোমাদের দাদাভাই করে প্রতিদিন, আমার করা হয় না। আমি উঠে সকালে আমার মতো কাজ শুরু করে দিই, আর এদিকে ও চা করে। আর এক একদিন ও বেশিরভাগ আমার আগেই ওঠে, দিয়ে কাজ শুরু করে। তা আমি ধরো 5:30টায় উঠি, তোমাদের দাদাভাই 5টার সময় উঠে নিজের কাজকর্ম করে চাটা বসিয়ে দেয়। দিয়ে আমি ওই ঘরটা ঝাড় দিয়ে চাটা করে আমিও চা খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইও খাওয়া হয়ে গেছে, দিয়ে মুরগি আনতে গিয়েছে। আমি এদিকে দেখো এই ঘরে আবার চলে এলাম। এই ঘরটাকে একটু পরিষ্কার করব, শোকেসগুলো সব মুছে নিয়ে তারপর ঝাড়ঝুট দিয়ে তারপরে বাইরের কাজ করব, দিয়ে তারপরে স্নান করব। আর ছেলেটা এখনও ঘুমোচ্ছে, জানো তো, এখনও ওঠেনি। ডাকছি উঠছে না। তা জানো তো, ছেলে এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, বুঝতেই পারিনি যে কবে বড় হয়ে গিয়েছে। তা আমার ইচ্ছে একটা গিফট করেছে। ধরো আমার অনেক দিনের একটা শখ ছিল স্ট্যান্ড কিনবো, তা আমার কিনা হয়ে উঠছিল না। করবো বলে আর করতে পারছিলাম না। ছেলে একটা অর্ডার দিয়ে আমাকে একটা স্ট্যান্ড এনে গিফট করেছে। ও যেহেতু জানো ষষ্ঠীর মধ্যেও একটা কাজে গিয়েছিল, বিয়েবাড়ির কাজে, গেট সাজানোর। ওর বন্ধুদেরই মানে সাজায়, সেখানে লোক কম ছিল, ওকে একটু নিয়েছিল। ও কাজ করে না যেহেতু, তা বলাতে গিয়েছিল। দিয়ে বেশি টাকা দিইনি, অল্প কিছুই দিয়েছে। 4 দিন কাজ করেছে, 250 টাকা করে দিয়েছে, 1000 টাকা। সেই টাকা দিয়ে আমাকে গিফট করেছে। দেখো, দিয়ে সেটা দেখাবো। আজকে আসার কথা, অর্ডারটা আসলে পরে তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করবো। কাজ সেরে স্নান করে ঠাকুরটাকে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। দিয়ে দেখো, দিয়ে এখন আবার যাবো রান্নাঘরে, রান্না চাপাবো। তা খুব গরম পড়েছে, জানো তো। সকালবেলাতে ধরো এত রোদ উঠেছে, এই কদিন ধরে খুব গরম, জল হচ্ছে না অনেক কদিন ধরে। একটু জলের প্রয়োজন আছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না, মেঘ হচ্ছে, আর কাঠ করা রোদ দিচ্ছে। যাই হোক, চলো তাহলে রান্নাঘরে যাই। দেখো, রান্নাঘরে চলে এসেছি। ঝিঙে ভাতে, আলু ভাতে আর ডাল দিয়ে দেবো কোটোই করে, একবারে ডালটাও হয়ে যাবে, তাই বসিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে, উনুনটা অনেকক্ষণ আগেই ধরিয়ে দিয়েছি। দিয়ে চলে এলাম। আমার ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা একটু অন্যরকম লাগছে, কথা দিতে পারছি না, মানে কথা বলতে গেলে কাশি হচ্ছে। আজকে বেশি কিছু রান্না করবো না। এই দেখো, পেঁপে ছিল ঘরে, পেঁপে আলুর তরকারি করব। তাই দিকে ভাত হয়ে গিয়েছে, ভাতটা ঢেলে দিচ্ছি। আমরা যেহেতু খাবো সকালবেলা, আলু সিদ্ধ ঝিঙে ভাতে দিয়েছিলাম। দিয়ে পেঁপের তরকারিটা বসিয়ে দেবো। আজকে মাছ টাছ কিছু নেয়নি তো, তাই কী করবো ভাবলাম। দিয়ে তখন আবার এরকম তরকারিটা বসিয়ে আবার আমাকে দোকানে যেতে হবে, তেল বাড়াতে, তেল আনবো আর একটু সোয়াবিন নিয়ে আসবো, সেই সোয়াবিনের তরকারি করব। তাই দেখো, তরকারিটা আগে চাপাবো, দিয়ে তারপরে যাবো। আর এদিকে সব যখন সেদ্ধ হচ্ছিলো পেঁপে আলু, তখন আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। ওই রান্না করতে করতে আমার এদিকে কাজগুলো সারা হয়ে যায়। এ দেখো, দোকান থেকে তেল আর নিয়ে চলে এলাম। তোমাদের আর দেখানো হয়নি, এখন তাড়াতাড়ি করে গেছি, তাড়াতাড়ি করে এসেছি। নাহলে তরকারিটা বসানো ছিল পুড়ে যাবে বলে। পাশেই দোকান, বেশি দূর না। দিয়ে সোয়াবিনটা দেখো জলে ভিজিয়ে দিলাম, গরম জলে আর করিনি, ঠান্ডা জলে একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে। এ দেখো, সোয়াবিনের তরকারিটা বসিয়ে দেবো। ছেলে না সবজি খেতে যায় না, জানো তো, ওই জন্য সোয়াবিন আলুর তরকারিটা করে নিলাম। গলাটা ভারী হয়ে যাচ্ছে, কথাই বলতে পারছি না, কাশি লাগছে কথা বলতে গেলে। দিয়ে দেখো, দিয়ে আবার কুলপি মালাই এসছে। দিয়ে আবার তোমাদের দাদাভাই ডাকছে, নিয়ে যাও খাওয়া। দিয়ে ছেলে খেলো, ছেলের বাবা খেলো, দেখো আমাদের পুচকেটাও খেলো। সবাই মিলে একটু কুলপি মালাই খেয়ে নিলাম, যার জন্যই আমার একটু গলাটা বেশি হয়েছে, ব্যথা হয়েছে, কথা বলতে পারছি না, কাশি উঠছে। দেখো, ছেলেটা খাবো বলে বারে বারে আসছে আর করছে আমার সঙ্গে। দিয়ে দেখো, রান্নাও কমপ্লিট, আমার রান্না হয়ে গিয়েছে। দিয়ে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ বসিয়ে এই কুলপি মালাইটা খেয়ে নিলাম। দিয়ে আবার চলে এলাম রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। এখনও সেই অর্ডারটা এখনও আসেনি, তবে আসবে বলছে, ফোন করেছে, আসছে।
তা আসলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। ছেলে দেখো ছোট ছোট হলেও ছেলে বড় হয়ে গিয়েছে, এখন মায়ের ইচ্ছে দিয়ে দিচ্ছে। দেখো বাসন কটা বাইরে বের করে নিয়েছিলাম, এভাবে মেজে নেবো। রোদ হয়ে গিয়েছে, তবে এখান থেকে অল্প অল্প ছাওয়া আছে। এতক্ষণ বসিনি বাসন কটা মাজতে, তখন খুব রোদ ছিল যেহেতু, তাই বাসন কটা মাজিনি। এখন একটু রোদটা পড়লো তাই বাসনটা মেজে নিলাম। দিয়ে তারপরে এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার আগে বাসন কটা ধুয়ে নিলাম, কড়াই টড়াই থাকে কালি তো, যেগুলো রান্না করতে যে কটা বাসন হয়েছিল সে কটাই মেজে ধুয়ে নিয়ে চলে আসলাম। তারপরে আবার খাওয়া দাওয়া করে বাসন দেবো। তাই দেখো অর্ডারটা চলে এসেছে, ছেলে খুলছে। খাওয়া দাওয়ার আগেই চলে এসছে, দুপুর টাইমেই আসে বেশিরভাগ অর্ডার দিলে পরে। তা যাই হোক, বড় নয় ছোটোই, যে যা দিয়েছে তাই, পরে আবার একটা পরে কিনে নেবো। এখন আমার এটা কাজ চালানোর মতো, কারণ আমার কোনো স্ট্যান্ড ছিল না এখানে মানে গুছিয়ে রেখে ফোন রেখে তারপরে করতে হতো। ওটা নিয়ে আসাতে একটু সুবিধা হয়েছে, আমার ভিডিও করতে সুবিধা হবে। এটা অনেকটাই বড় হবে, মানে টানলে বাড়বে। দেখো আরও বড় হবে, ও ছোটোর মধ্যেই দেখালো খুলে। তো যাই হোক, ছেলে আমাকে গিফট করলো, বলো যা দিল একটু কম দাম হলেও তো গিফটের জিনিস, তাই না। দিয়ে দেখো খাওয়া দাওয়া করবো, তো ভাত বাড়ছি। দিয়ে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়েছিলাম। দিয়ে আবার দোকানের মাল কটা তৈরি করলাম, দিয়ে আবার চলে আসলাম রাতে রুটি করতে। দেখো আটাটা মাখছি, রুটি হয়ে গেছে। আজ শনিবার যেহেতু নিরামিষ। দিয়ে দেখো দিয়ে তোমার পেঁপের তরকারি, সোয়াবিনের তরকারি আর মিষ্টি এনেছিল, দিয়ে ওই জন্য মিষ্টি দিয়ে খাওয়া হলো। তা শুভরাত্রি। ভিডিওটার বেশি বড় করব না, এখানেই শেষ করব। আবার আসবো আগামীকালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নমস্কার।